আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আজ আমরা জানব এমন একটি বাস্তব ধর্মী গল্প যা আমাদের শেখাবে সময়ের মূল্য ও অলসতার পরিণাম। এক গ্রামে থাকত রশিদ নামের এক যুবক। সে ছিল খুব অলস, কাজকর্ম করত না। মা বাবারে বলতো, বাবা কিছু একটা করো। রশিদ বলতো, আল্লাহ তো রিজিক দেবেন। সারাদিন ঘুম, বিকালে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, এই ছিল তার জীবন। একদিন হঠাৎ রাশিদের মা অসুস্থ হয়ে পড়ল। ঘরে টাকা নেই, ওষুধ কেনার কেউ নেই। রাশিদ ছুটে গেল বাজারে সাহায্য চাইতে, কিন্তু কেউ তাকে সাহায্য করল না। সবাই বলল, তুমি তো সব সময় অলস ছিলে, আজ বুঝলে। রাশিদ কেঁদে ফেলল। রাশিদ বুঝে গেল সময় নষ্ট করে সে বড় ভুল করেছে। সে রাতে সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দাও। পরদিন থেকে সে একজন কুলি হিসাবে কাজ শুরু করলো। কষ্ট করেও খুশি থাকত। দিন, সময়, মাস যায়, রাশিদের জীবন পাল্টে যেতে লাগলো। এক সময় সে রাশিদে হয়ে উঠল একজন কর্মঠ ও সম্মানিত মানুষ। মসজিদে দাঁড়িয়ে বলতো, ভাইরা, সময়ের কদর করুন। আমি অলস ছিলাম, আজ বুঝেছি কি হারিয়েছি। আল্লাহ বলেন, মানুষের জন্য কিছুই নেই, সে যা চেষ্টা করে আল্লাহ তাআলা তাই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর ওপর ভরসা করো, তবে নিজের উটটি বেঁধে রাখো। তিরমিজি শরীফ। ভাই ও বোনেরা, অলসতা ধ্বংসের পথ। আসুন সময়ের কদর করি, কাজ করি, পরিশ্রম করি।